প্রথম ম্যাচে 7 অফ আর দ্বিতীয় ম্যাচে বাপরে বাপ। র্যাঙ্কিংয়ে 30 নম্বরে থাকা আইভরি কোস্টের সাথে জয় পেতে রীতিমতো মাথার ঘাম পায়ে ঝরাতে হয়েছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। প্রথমার্ধে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরা আর নির্ধারিত 90 মিনিট শেষে লস্ট টাইমেরও শেষে গিয়ে আর এক গোলে লিড নিয়ে জয় তুলে নেয়া সহজে নয়, বহু কাঠখড় পোড়াতে হয়েছে রুডিগারদের। টরন্টোতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতির বাঁশি বাজার সময় জার্মানির অবস্থা মোটেই স্বস্তিদায়ক ছিল না। প্রথমার্ধের 30 মিনিটে ফ্র্যাঙ্ক কেসির দুর্দান্ত গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট, ফলে 1-0 ব্যবধানে পিছিয়ে থেকেই ড্রেসিং রুমে ফিরতে হয় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। গোলটি আসে বক্সের ভেতরে তৈরি হওয়া এক জটিল পরিস্থিতি থেকে। প্রতিরক্ষার ব্যর্থতায় ফিরতি বল পেয়ে সুযোগ লুফে নেন কেসি, শক্ত শটে জাল কাঁপিয়ে উল্লাসে মাতান আইভরি কোস্ট শিবিরে। অবশ্য জার্মানি সমতায় ফেরার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কাই হারবার্টস বল জালে পাঠিয়ে উদযাপন শুরু করেছিলেন, কিন্তু ভিডিও পর্যালোচনার পরে দেখা যায় আক্রমণ গড়ে ওঠার আগেই আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আকবাদুর ওপর ফাউল হয়েছে, ফলে গোল বাতিল করেন রেফারি। প্রথম ম্যাচে কুরাসাওকে 7-1 গোলে বিধ্বস্ত করা জার্মানির সামনে ছিল টানা 2 জয়ের বিরল সুযোগ, কিন্তু প্রথম 45 মিনিট শেষে তারা কঠিন পরীক্ষার মুখে পড়ে। প্রথমার্ধ শেষে হতাশা নিয়ে মাঠ ছাড়া দলটার প্রতি তখনও প্রত্যাশা ছিল দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়াবে। ভক্তদের হতাশ করেনি দলটা। ম্যাচের 67 মিনিটে দিনিচ উনদাভের অসাধারণ গোলে সমতায় ফেরে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মুহূর্তেই পুরো স্টেডিয়াম ফেটে পড়ে উল্লাসে। এরপরেও হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে গেছে দুই দল, তবে নির্ধারিত 90 মিনিটের পরে লস্ট টাইমেরও শেষ সময়ে দিনাচ উনদাভের গোলে লিড নিয়ে 2-1 গোলে জয় পায় দলটি, আর 2 গোলেই আসে দিনাজের পা থেকে। ফলে 2-1 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কে এম রাফিন।